হাই বিউটিফুল পিপল, কি ভাবছেন আজকের ভিডিওটাও ইংলিশতে হবে কিনা? নো, আজকের ভিডিওটা কোনো ইংলিশের ভিডিও না। আজকের ঘটনাটা ডিফারেন্ট। ঘটনা হচ্ছে আমাদের ভার্সিটির ডিপার্টমেন্ট থেকে একটা বই রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। তো সেই বইটা ফার্স্টে আমি রকমারিতে দেখলাম। রকমারিতে সেই বইয়ের দাম দেখাচ্ছে হচ্ছে প্রায় 1000 টাকার মতন। দেন আমি দারাজেও সার্চ দিলাম বই আছে কিনা। দারাজেও সেম দেখলাম যে সেই বইটার দাম দেখাচ্ছে প্রায় 300 টাকার মতো। দেন আমাদের ফ্যাকাল্টিকে আস্ক করলাম, উনি আমাদের বললেন যে নীলক্ষেতে যেতে, সেখানে আমরা প্রায় 120-30 টাকার মতন দামে বইটা পেয়ে যাব। তো সেই মিশনই আমরা যাচ্ছি, বই কেনা মিশন। দেখা যাক আমি সেই বইটা কিনে জিততে পারি কিনা। আমি একটু মাঝারি টাইপের বার্গেনার, একটু ভালো দামাদামি করতে পারি। তো ভিডিওটাই দেখাবো আমি বইটা কিনে জিতি না ঠকি। বই কিনে কেউ কখনো ঠকে না। তো এটা জাস্ট বললাম, ট্রাই করে দেখি যে আমি কীভাবে দামাদামি করি। আশা করি আপনারা এখান থেকে শিখতে পারবেন যে নীলক্ষেতে গিয়ে কীভাবে দামাদামি করতে হয়। তো চলুন শুরু করি। অবশেষে পৌঁছে গেলাম নীলক্ষেতে। দেখতে থাকুন বইটা কিভাবে বার্গেনিং করে কিনি, লাভ হয় নাকি লস হয়। বই আছে? অনেক খুঁজলাম, কোথাও বইটা পাইলাম না। অবশেষে একজন খোঁজ দিল 3 তলায়। তো আপনাদের বইটা দেখা যায় যে এটা হচ্ছে দ্য বুক অফ রুমি, 105 স্টোরিজ অ্যান্ড ফেবলস। এই বইটাই খুঁজতে খুঁজতে আমরা 3 তলায় যাচ্ছি, দেখি পাই কিনা। এখানে একটা মজার স্টোরি দেখেন। এই মুরব্বিটার দোকানে বই ছিল না, এই মুরব্বিটা অন্য দোকান থেকে বই নিয়ে আসতে গেছে, বাট বইটা নিয়ে আসছে ভুল। তো আমি আর এই দোকানে আর দাঁড়াই নাই, এই দোকান থেকে রেখে অন্য দোকানে চলে গেছে, যে দোকান থেকে বই নিয়ে আসতে গেছিল মুরব্বি। খুবই দুষ্ট একটা মুরব্বি। তারপরে আমি দোকান থেকে যেতে নিছি, তখন মুরব্বি ছিল আমার আটকাইছে। আমি আর দাঁড়াই নাই, ওখানে চলে গেছি। মানে আমার অনেকক্ষণ ধরে ওয়েট করাইছিল, কিন্তু আমি তো মুরব্বির চেয়ে ভালো খেলোয়াড়। তাই করছে কি, মুরব্বি যে দোকানে বই নিতে গেছিল আমি আবার ওই দোকানেই চলে গেছি। এখান থেকেই অবশেষে বার্গেনিং শুরু আমার। এখান থেকেই বইটা নিয়েছিলাম আমি। কত এটা? 160 টাকা ভাই। আর কি বেশি বললেন যে? না ভাইয়া, এটা বেশি বললাম তো। অরিজিনাল একটা দাম 800-9000, এই 900। 100 টাকা যায় না? না ভাইয়া, বাড়াইতে হয়। 110 টাকা? 50 টাকা। না না আচ্ছা 30 টাকা দেন। না, 110 টাকাই দেবো। 3টে নেবো। 20 টাকা করে না দেন। না না না, এইটাই 3 না, পিস। না। হ্যাঁ, এটাই 3 পিস, ওই রুমি 110 টাকা। 105 5টা। অজন্তালা তো কথা বলে আলাম নাম্বারই বন্ধ। ও সম্বলটা ভালো। আটকে রইল। বাংলা গল্প বলতে পারি। এই 3টে প্যাকেট দিন। আচ্ছা, দেন 3টে দেন। হ্যালো, একদম 9 ডলার। অনেক কাহিনীর পর বইটা কিনলাম। নীলক্ষেতের সমস্যা হচ্ছে, একটা দোকানে বই না থাকলেও ওই দোকানদার চেষ্টা করে আপনাকে দোকানের সামনে দাঁড়ায় রাখে অন্য দোকান থেকে বই নিয়ে এসে দেওয়া। এই জিনিসটা আপনারা করবেন না, বই কিনতে আসলে এটা অবশ্যই অ্যাভয়েড করবেন। যদি দেখেন আপনার দোকানদার আপনাকে দোকানের সামনে রেখে দাঁড়ায় অন্য দোকানে গেছে, তাহলে অবশ্যই আপনি ওই দোকান থেকে চলে যাবেন, কারণ আপনাকে মুরগি ভেবে অন্য দোকান থেকে বই নিয়ে এসে আপনার কাছ থেকে বেশি টাকা দিয়ে বিক্রি করবে। সো অ্যাভয়েড দিস পয়েন্ট। অবশ্যই চেষ্টা করবেন যে দোকানে বই আছে ওই দোকান থেকেই নেওয়া, অন্য দালালের মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে বই নেবেন না। তো স্যার বলছিল 120 টাকার মধ্যে পাওয়া যাবে। তো আমি 110 টাকাতে 3টা বই মানে 3টা কিনলাম 110 টাকা পার পিস। সো আমি জিতছি, প্যারা নাই। আপনারাও চাইলে এভাবে চেষ্টা করতে পারেন। সো বাবা, এটা